ববলি পরিমণি এরা না করলে আমি কলকাতার নায়িকা নিয়ে কাজ করব। শাকিব খানের পরে বাংলা সিনেমায় কোনো নায়ক নেই, নায়ক থাকলে আমি আছি। তারা সাকিবিয়ান। সাকিবিয়ান অনেক এখন বাংলাদেশে, সাকিবিয়ানের অভাব। সাকিবিয়ান সেই ছেলে আমি মনে করি যার দাড়ির কাটিং, চুলের কাটিং, ফেজের কাটিং সাকিব খানের সাথে যায়, এবং সাকিব খানের শরীরের পশম ঘন, যার পশম ঘন সে আমি মনে করি জুনিয়র সাকিব। এখন আপনার চেহারা আছে বয়স নাই তাহলে তো হবে না, সব দিক দিয়ে থাকতে হইব, তাহলে সে দ্বিতীয় সাকিব। আর আমি মনে করি সব দিক দিয়ে আমার আছে, আমি দ্বিতীয় সাকিব খান। সাকিব খানের পরে বাংলা সিনেমায় কোনো নায়ক নেই, নায়ক থাকলে আমি আছি, আমি জাহিদ খান আছি। আচ্ছা, আপনি তো এখন পর্যন্ত কোনো সিনেমাই করলেন না, তাহলে আপনি কিভাবে দ্বিতীয় নায়ক আমি হলেন? তো আপনাদেরকে একটা ইন্টারভিউতে বলেছি আমি 2026 সালে আমি একটা সিনেমা বানাবো। অলরেডি গল্পের কাজ লেখা হইতেছে, ইনশাল্লাহ সব কিছু গোছাইতেছি, খুব দ্রুত আমি একটা সিনেমা বানাবো। সিনেমার নায়ক আপনি? সিনেমার নায়ক আমি। আপনি কি করে বললেন যে বাংলাদেশে যদি শাকিব খানের পরে কোনো নায়ক থাকে তাহলে আমি, সিয়াম আছে, আরফান নিশো আছে। এদেরকে দিয়ে হবে না, এদেরকে দিয়ে গরুর ঘাস কাটাইতে হবে। কেন? এরা বিয়ে শাদী করে ফেলেছে, সংসার জীবন নিয়ে ব্যস্ত, কেউর বাচ্চা দুইটা, কেউর তিনটা, কেউর চারটা। তো এরা ডান্স প্র্যাকটিস করবে না, অভিনয় প্র্যাকটিস করবে না, সিনেমা করবে না, সংসার দেখবে। আমি তো ওয়ান পিস। শাকিব খানও তো বিবাহিত। শাকিব খান বিয়ে করলো, শাকিব খান জ্ঞান খাড়ায় চলছে, গোপন রাখছে। তো আমি মনে করি বাংলা সিনেমা জগতে শাকিব খানের পরে কোনো নায়ক নেই, যদি থাকে তাহলে আমি জাহিদ আছি। 2026 সালে আমি সিনেমা নিয়ে আসতেছি ইনশাল্লাহ। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমার ছবিটা আমি করব একটা সিনেমা, এটা আমার মনের আশা। আপনার সিনেমায় নায়িকা হিসেবে কাদেরকে চুজ করেন? আমার সিনেমায় নায়িকা নিতে পারি ববলি, অপু, পরিমণি। আর এরা যদি না করে তাহলে আমি হলিউড বলিউডের নায়িকা নিয়ে কাজ করব। এরা সিনেমা করবে না, আপনি কিভাবে বুঝলেন? কারণ যত আমি নতুন হিরো 26 সালে ইন্ডাস্ট্রিতে ঢুকবো, এর আগে আমি নাটক করছি দুইটা, লাভ ম্যানেজ ঘোরাবো ইগল টিমে। তো এরা যদি না করে কাজ তাহলে আপনি তো জানেন টাকা হইলে সবই হয়। বলিউড থেকে নায়িকা নিব, কলকাতা শ্রাবন্তীকে নিব, কয়েল মল্লিককে নিব। কোয়েল মল্লিক, শ্রাবন্তী কি টাকা হইলে আপনার সাথে কাজ করবে? আপনার অবশ্যই টাকা হইলে কয়েল মল্লিক কেন, আমি ক্যারেটিনাকে নিয়ে কাজ করব, টাকাই সব। ববলি পরিমণি এরা না করলে আমি কলকাতার নায়িকা নিয়ে কাজ করব। আমি সুদর্শন ছেলে, জাহিদ খান দেখতে সুন্দর, দাড়ির কাটিং, চুলের কাটিং সব শাকিব খানের লগে ম্যাচিং। একটা সময় আমরা দেখেছি যে শাকিব খানের পরিচালকরা নেয় না, না গল্পে যায় না, না শাকিব খান এদেরকে নিচ্ছে না, কোনটা আপনি আপনি কি মনে করেন? আমি মনে করি দুইটা কারণ। একটা কারণ ডিরেক্টররা এদেরকে নিচ্ছে না, দুইটা কারণ শাকিব খানও চাচ্ছে না অপু ববলি তার সাথে সিনেমা করো। এটা কেন? এটা কেন? অপু বিশ্বাস মোটা হয়ে গেছে, আর ববলি তো হচ্ছে মনে করেন সব হিরোর সাথে ফটোশ্যুট করে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন টাকা হইলে সব হয়। সে একজন নায়িকা, সে কেন সবাই সাথে ফটোশ্যুট করবে? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটা ছেলের সাথে ববলি ফটোশ্যুট করছে, ওর নামটা যেন কি ভুলে গেছি, ওর পেটের বাচ্চার সমান এই ছেলের সাথে রঙে রূপের ছবি সোশ্যাল মিডিয়ায় আমরা পাই। তাইলে এরা কি শাকিব খানের নায়িকা হওয়ার যোগ্যতা? শাকিব খান তো বলে এদের সাথে ছবি ঘুরে ফেলাইছে যা করছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বুবলি, অপু বিশ্বাস এদের এখন আর শাকিব খান এই দুই মহিলা দিয়ে শাকিব খানের সাথে এখন যায় না, কারণ শাকিব খান যত দিন যাচ্ছে তত স্মার্ট হইতেছে। আপনি আমাকে দেখেন, আমার বয়স চলতেছে 29 বয়সের ছেলেকে পেট বেড়ে গেছে, আমি তো দিন দিন সুন্দর হইতেছি, সব উপর আল্লাহর ইচ্ছা। তো এই দুই মহিলা দিয়ে শাকিব খানের সাথে ছবি হবে না। শাকিব খান ভালো, বলিউড ক্যারেটিনা আছে, কয়েল মল্লিক আছে, এদেরকে নিয়ে কাজ করতে হবে। আর আমি চাই আমার বাংলাদেশের সিনেমা সারা পৃথিবীতে চলবে, এটা আমার মনের আশা, যে আমার বাংলা সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রিকে একসময় শাকিব খানের হাত ধরে এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে, সারা পৃথিবীতে চলবে। একমাত্র শাকিব খানের অবদান বাংলা সিনেমা যে এখন সারা পৃথিবীতে চলে।